পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে শত সহস্র কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বর্মা চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বরদার চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। পরম পূজ্য পাদ দাদার চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। বর্তমান আচার্যদেবের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণিগণ যারা যারা শুনছেন তাদেরকে জানাই আমি আনন্দ জয় গুরু। ঠাকুরের আলোচনা প্রসঙ্গ থেকে ঠাকুরের লেখা আমি কিছু পড়ছি, আপনারা সব মন দিয়ে শুনবেন। ঠাকুর আলোচনা প্রসঙ্গতে লিখেছেন, শরীর শরীর ধারণ করছে যখন শরীর ধর্ম মানতেই হবে, মেনে করার খাঁকতি যেমন তদ অনুখাঁকতি রবে। এই ঠাকুর সুন্দর লেখার মাধ্যম দিয়ে বুঝিয়ে দিয়েছেন শ্রী বিগ্রহের মন্দিরে বৃহত্তম অঙ্গ হচ্ছে যকৃৎ। এখানে ঠাকুর লিভারকে শ্রী বিগ্রহের মন্দির বলে সুন্দরভাবে লিখে জানিয়ে দিয়েছেন। লিভার মন্দিরকে সুন্দর রাখে, সংক্রমণ প্রতিরোধ করে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, দূষিত পদার্থ জোর করে, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, প্রোটিন তৈরি করে এবং পিত্ত নিঃসরণ করে, হজমের সাহায্যে কাজে লাগে। কিন্তু লিভার সংক্রান্ত সমস্যাগুলো বেশিরভাগ মানুষের কাছে অজানা রয়ে যায়। চিকিৎসার উন্নতির সঙ্গে সঙ্গে জীবনের গড় আয়ু যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি লিভার সংক্রান্ত সমস্যা ক্রমাগতভাবে বেড়েই চলেছে। হার্ট, কিডনি, স্নায়ু সংক্রান্ত সমস্যা যেভাবে আমাদের মনোযোগ আকর্ষণ করেছে, লিভার সংক্রান্ত সমস্যাও নিয়ে আমরা সবসময় সেভাবেই সচেতন নই। সবচেয়ে মজার ব্যাপার হলো লিভার সবচেয়ে সহনশীল অঙ্গ। যদি লিভার সংক্রান্ত সমস্যা অনেক বছর ধরে থাকে, শেষমেশ যদি না সেবা শুশ্রূষা করা হয়, তবে এটা দীর্ঘমেয়াদী রোগের আকার ধারণ করে। তাই বিপদের দিকগুলি সম্পর্কে যদি আমরা একটু সচেতন হই এবং রোগীর প্রক্রিয়া সম্পর্কে যদি নিজেদের প্রতি যত্নবান হওয়া যায়, তাহলে আমরা একটা সবল লিভার নিয়ে সুন্দরভাবে আমাদের জীবনকে পরিচালিত করতে পারবো। এখানে ঠাকুর সুন্দরভাবে লিখেছেন, লিভার ও লিভারের সংক্রান্ত সমস্যা নিয়ে ভাবার সময় এসে গেছে। লিভারের যে সমস্যা আছে সেই নিয়ে ভাবার এখন সময় এসে গেছে। 2014 সালের মে মাসের সাম্প্রতিক তথ্য অনুযায়ী প্রতি বছর ভারতে লিভার সংক্রান্ত রোগের মৃত্যুর সংখ্যা 2.5 লাখ পৌঁছেছিল, যা প্রতি বছর সমগ্র মৃত্যুর 2.5 লাখের মতন। ঠাকুর এগুলোকে এড়িয়ে চলতে কি করে বলেছেন? শ্রী ঠাকুরের কথায় কি করে বা কি এড়িয়ে স্বাস্থ্যটি তোর নিটোল থাকে, ওই তো বুঝি স্বাস্থ্যবিধি, পড়বি না যায় রোগ বিপাকে। রবীন্দ্রনাথ শ্রী ঠাকুর আমাদের এই যে লিভারটাকে সুস্থ রেখে কি করে, লিভার যদি সুস্থ থাকে কাজকর্ম করতে গেলে আমরা আমাদের দৈনন্দিন তালিকা অনুযায়ী আমরা নিজেদেরকে চালিত করে নেব, এটা ঠাকুর সুন্দরভাবে লিখে দিয়েছেন। আর এই লিভার থেকে যত কিছু সমস্যা হয়ে থাকে, লিভারের রোগে অনেক কিছু দেখা যায়। এই লিভারটা কিন্তু আমাদেরকে সবসময় ঠিক রাখতে হবে। লিভারকে ঠিক রাখতে গেলে পরমপ্রেমময় শ্রী ঠাকুর সব থেকে প্রথম যে ইষ্টভীতি করেই আমাদেরকে থানকুনি পাতার কথা বলেছেন। এই থানকুনি পাতা যদি রেগুলার খাওয়া যায়, তাহলে কি হবে, আমাদের লিভারটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু আমরা বর্তমান যুগে থানকুনি পাতা পাই না। এই জন্য থানকুনি পাতার ট্যাবলেট যে বেরিয়েছে সেগুলো কিনে আমরা খেয়ে আমাদের জীবনে শুরুবাত করতে পারি। সকালে ইষ্টভীতি করেই খাওয়ার মধ্যে প্রথম আমরা এটা খেয়ে থাকি। কিন্তু এখনকার দিনে মানুষ এত বেশি এসব জিনিসের দিকে খেয়াল রাখছে না। খেয়াল না রেখে তারা হয়তো উল্টোপাল্টা জিনিস সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে নিচ্ছে। এতে কি হচ্ছে, বিষম লিভারের প্রবলেমে মানুষরা আক্রান্ত। এই পরম প্রিয়ময় শ্রী ঠাকুর উনি আলোচনা প্রসঙ্গে আলোচনা পত্রিকার মাধ্যম দিয়ে আমাদেরকে জাগ্রত করে দিয়েছে কি করে এই লিভারকে আমরা সুস্থ রাখতে পারবো। আর লিভার যদি আমাদের সুস্থ রাখে, লিভার থেকে সবকিছু রোগ আমাদের কি হয় আসে। জীবনযাত্রার বিশৃঙ্খলা এই সমস্যা এসেই পড়ে। এর জন্য ঠাকুর বলেছেন, শরীর কিন্তু তখনই ব্যাধির আকর হয়ে ওঠে যখন বিহিত করণীয় গুলোকে তুমি অবজ্ঞা
করে সময়কে লোপাট দিয়ে বৃত্তি বেহুশ আলস্য প্রশ্রয় পায়। আর ওই আলস্যই তখন অজস্র উপচে ওঠে, মরণ দুন্দুভি নিয়ে সাবার ডাকে, আয়। তাই ঠাকুর এসব লেখাগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন আমাদের আলোচনা পত্রিকার মাধ্যম দিয়ে। আলোচনা পত্রিকায় শ্রী শ্রী ঠাকুর লিখেছেন, মাছ মাংস মাদক যা সত্তাকে সুস্থ রাখতে দেয় না, তা আয়ুকে কমিয়ে দিয়ে থাকে বিধানের বিপর্যয়ী পরিপোষণে। তাই সময় এসছে আমাদের নিজেদের ভুল ভ্রান্তি ঘুচিয়ে সঠিক পথে আমাদেরকে অগ্রসর হতে হবে। অ্যালকোহল এবং লিভার সমস্যা ওতপ্রোতভাবে জড়িত এবং মধ্য নিম্নবিত্ত পরিবারে 25 থেকে 50 বছর বয়সীমার মধ্যে এগুলো এসে দাঁড়িয়েছে। এটাকে আমাদের কি করতে হবে? এই যে সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদেরকে ঠাকুরের নীতি, ঠাকুরের বিধিবিধান মেনে চলতে হবে। ঠাকুর যা যা বলেছেন আমাদের, সেগুলো মেনে চলতে পারলেই তাহলে তো আমরা শুরুবাত তো কমসে কম করতে পারবো। আর এই শুরুবাত যদি করতে পারি, ঠাকুর যা যা বলেছেন, ঠাকুরের এই যে মাছ মাংস মাদক ছাড়, এই যে শরীরটা ঠিক থাকবে বলে, এতে কি হয়? এসবগুলো খেলে আমাদের শরীরে হয়তো গ্যাস হয়ে যায়, গ্যাসের সঙ্গে সঙ্গে আমাদের নানান রোগ ব্যাধির সৃষ্টি হয়ে যায়। এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের ঠাকুরের কাছে আসতে হবে, ঠাকুরের ধর্ম নিয়ে চলতে হবে। ধর্মের পথে এসে পরমপিতার নীতি বিধান, ঠাকুরের সত্যানুসরণ এগুলো পড়ে আমাদের একটু একটু করে সবকিছু জিনিস জেনে নিজেকে সুন্দর করে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এই চেষ্টাই আমাদের হয়ে উঠবে অনেক গুরুতর। ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে দেখা যাবে এই চিন্তাও আমাদেরকে কুরে কুরে খেয়ে আমাদের মস্তিষ্ক বা আমাদের মাথা কাজ করার মতন ক্ষমতা রাখতে পারবে না। এই মাথাকে ঠিক রাখার জন্য আমাদের সব সময় নেগেটিভ ছেড়ে দিয়ে পজিটিভকে চিন্তা করতে হবে। আর পরমপিতার রাতুল চরণে আমরা যদি আসতে পারি, এই রাতুল চরণে যদি আমরা এসে ঠাকুরকে ডাকতে পারি, এই ডাকার মধ্যে ধর্ম করে আমরা ধর্মকে নিয়ে এগিয়ে আমরা আমাদের জীবনের তর তারিখকে সুন্দর করতে পারবো। আসুন আমরা সবাই ঠাকুরের নামে এগিয়ে যাই। ঠাকুরের নাম সুন্দর করে এগিয়ে যেতে পারলে আমাদের জীবনে কি হবে? উন্নত হয়ে যাবে সবকিছু। আর উন্নত জীবন যদি আমরা সবসময় করতে পারি, উন্নত জীবনকে নিয়ে চলতে পারি, ধর্মকে নিয়ে এগোতে পারি, তাহলেই তো আমরা এই সুন্দর বিশ্ব আরো সুন্দর দেখতে পাবো। পরমপিতার আতুল চরণে সবার মঙ্গল কামনা করি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, ঠাকুরকে নিয়ে চলুন। এই বলে আমি বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।